তাকওয়া অর্জন এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। এই তাকওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের সম্মান মর্যাদার কারণ বলেছেন। সে যেই শ্রেণীরই হোক, সে যে অবস্থানে থাকুক, সে যেই কাজই করুক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মানের কারণ বলেছেন তাকওয়া। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি যে তোমাদেরকে নারী পুরুষ করে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র গোত্র করে বংশ বংশ করে সৃষ্টি করেছি, এইগুলো করার কারণ হলো লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে পরিচয় দিতে পারো। আমি অমুক গোত্রের, আমি তমুক গোত্রের, আমি অমুক বংশের তমুক বংশের, এতটুকু। এগুলোর মধ্যে কোনো সম্মান নাই, এগুলোর মধ্যে কোনো মর্যাদা নাই, বংশের মধ্যে গোত্রের মধ্যে কোনো মর্যাদা নাই। মর্যাদা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাশীল ওই ব্যক্তি যে নাকি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সুতরাং আমি যদি আল্লাহকে ভয় করি, সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করুক বা না করুক, সম্মান দেখ বা না দেখ, আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে সম্বোধন করুক, কোনো সমস্যা নাই। রাসূলকে তো করছেন, রাসূলকে শায়র বলেছেন, জাদুকর বলেছেন, রাসূলকে কবি বলেছেন, পাগল বলেছেন, মজনুন বলেছেন। বলেন কি বলেন? ইন্নাকা লামাজনুন, রাসূলকে পাগল বলছেন, রাসূলকে জাদুকর বলছেন, রাসূলকে কবি বলছেন, এতিম বলছেন, রাখাল বলছেন, বিভিন্নভাবে রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এই জন্য কি রাসূলের সম্মান মর্যাদা কমে গেছে? এখনো যারা আল্লাহর পথে চলে, আল্লাহকে ভয় করে চলে, তাদেরকেও বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য, রাজাকার, আলবদর, এইটা সেটা, মৌলবাদী, আরো বিভিন্নভাবে কাঠমুল্লা বলে বলে কি দেয়, গালি দেয়। দিলে কি হয়েছে? এই জন্য কি তার সম্মান কমে গেছে? আসল মালিকের কাছে, আল্লাহ তাআলার কাছে যদি সম্মান পেয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ যদি তাকে সম্মান না করুক, তাকে কোনো আসে যায়। আর দুনিয়ার সব মানুষ যদি কাউকে সম্মান করে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার যদি কোনো মূল্য না হয়, তাহলে সে কিছুই পাইল। এই জন্য প্রিয় হাজির, বিদায় হজ্জের ভাষণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনারবীদের উপর আরবীদের কোনো কি নাই, মর্যাদা নাই। আমরা কি আরবি না অনারবি? অনারবি। আমরা তো আরবি না। যারা আরব দেশের মানুষ তারা কি আরবি, আর যারা আরব দেশের মানুষ তারা কি অনারবি। রাসূল বলেন অনারবীদের উপর আরবীদের আলাদা কি নাই, মর্যাদা। শ্বেতাঙ্গ বা যারা সাদা চামড়া তাদের মর্যাদা, যারা কালো চামড়া তাদের উপর কি নাই, কোনো আলাদা মর্যাদা। এরকম ভাবে গরিবদের উপর ধনীদের আলাদা কি নাই, মর্যাদা। বরং মর্যাদার একমাত্র মাধ্যম হচ্ছে তাকওয়া, একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর ভয়, একমাত্র মাধ্যম হচ্ছে ক্ষুধাভীরতা। কোন মুসলমান, সে দিন মজুর হোক, সে রিক্সা চালক হোক, সে কৃষক হোক, সে দিন আনে দিন খান, তাকে কেউ চিনুক না জানুক, কিন্তু প্রিয় হাজিরিন, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, সব রকম অন্যায়কে পরিহার করে, আল্লাহর বিধান মতো তার জীবনকে পরিচালনা করে, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, যারা নাকি মুত্তাকি হয়ে যায়, ক্ষুধা ভীরু হয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেক পুরস্কারের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন ব্যক্তি কোন জনপদবাসী যদি ঈমান আনে, আল্লাহর উপর বিশ্বাস করে এবং খোদা ভীরুতা অর্জন করে, আল্লাহকে ভয় করে তার জীবনকে পরিচালনা করে, আল্লাহ বলেন আমি ওই ব্যক্তির জন্য আসমান জমিনের সকল বরকতের দরজাগুলোকে খুলে দিব। সুবহানাল্লাহ। তার জীবনে কোনো পেরেশানি থাকবে না, তার জীবনে কোনো অভাব থাকবে না, তার জীবনে কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটুকু দিয়েছেন ততটুকু তাকে সন্তুষ্ট করে দেবেন। সুবহানাল্লাহ। এটাও তো বরকত। একজন মানুষ 10,000 20,000 25,000 30,000 টাকা বেতন পায়, তাকে জিজ্ঞেস করলে কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, কি বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে অল্পে তুষ্ট হওয়া, এটাও বরকত। সুবহানাল্লাহ। মানে কি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিচ্ছেন ততটুকুর মাধ্যমে সে তার প্রয়োজনগুলো পূরণ করে নিতেছে। কি প্রয়োজন? বাজারে দামি জুতা পাওয়া যায়, 2,000 5,000 10,000 টাকার জুতা পাওয়া যায়। সে কি করে? প্লাস্টিকের 100 টাকার স্যান্ডেল পরে। তার মনে কি নাই? কোনো টেনশন নেই, কেন আমি 1,000 টাকার জুতা কিনতে পারলাম না, কেন 2,000 টাকার জুতা কিনতে পারলাম না, এই জন্য তার মনে কি নাই? সে 1,000 টাকা জুতা পড়তেছে, জিজ্ঞাসা করলে কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো টেনশন নাই। বাজারে বহু দামি গজের কাপড় পাওয়া যায়, বিভিন্ন দামের কাপড় পাওয়া যায়, একটা শার্ট একটা পাঞ্জাবি 5,000 10,000 20,000 টাকাও আছে এরকম। সে মনে করে 100 টাকার একটা গেঞ্জি পরে, একটা লুঙ্গি পরে 200 টাকা, একটা প্যান্ট পরে 200 টাকা 300 টাকা, কাপড় কিনছে 200 টাকা গজ, 300 টাকা গজ, 100 টাকা গজ, 150 টাকা গজ, কোনো সমস্যা নাই। এইটাকে সুন্দর করে ধুইয়া ইস্ত্রি করিয়া মাশাআল্লাহ সুন্দর করে সে পরিধান করে, আবার সে তাকে জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এটাকে কি বলা হয়? বরকত। এটাকে কি বলা হয়? আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহকে ভয় করে চলবা, তোমার জীবন আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবেন। তোমাকে যতটুকু উপার্জন আল্লাহ দিতেছেন, দেখবা তোমার ফ্যামিলির মানুষের চিন্তা, তার চাহিদাও তোমার উপার্জনের ভিতরে থাকে। তুমি 100 টাকার একটা কাপড় কিনে দিছো, বাজার থেকে একটা 5 টাকার চকলেট, এই চকলেট 100 টাকা দামেরও আছে কিনা বলেন? আছে কিনা? বাজারে 5 টাকা দামের চকলেট আছে, বাচ্চাকে নিয়ে যাবেন, বাহ কি খুশি। আবার 100 টাকা দামের চকলেট নিয়ে গেলেও খুশি হয় না। এইগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। এই জন্য প্রিয় হাজিরিন, রমজানুল মুবারকের যে মূল মাকসাদ তাকওয়া অর্জন করা কখন অর্জন হবে? যখন আমরা রমজানের রোজাগুলো পালন করব যথাযথভাবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। তোমাদের উপর বলতে কি শুধু পেটের উপর, শুধু মুখের উপর? কথা বলেন। তোমাদের উপর বলতে কি পুরাটা দেহের উপর, পুরাটা বডির উপর। সুতরাং এই পুরাটা মাথা থেকে পা পর্যন্ত পুরাটা বডিকে রোজা রাখাইতে হবে। রোজা রাখা অর্থ কি? রোজা অর্থ কি? বিরত থাকা। রোজা অর্থ কি? বিরত থাকা। বিরত রাখতে হবে। চিন্তাধারাকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, চোখকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, কানকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, জবানকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, হাতকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, পেটকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, পাকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, আচার আচরণ কথাবার্তা সব কিছুর ক্ষেত্রে গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। যখন আমরা এইভাবেই রমজানের রোজাগুলো যথাযথভাবে পালন করব, তখন রমজানের রোজার যে মূল মাকসাদ আল্লাহর ভয় অর্জন হওয়া, খোদা ভীরু হওয়া, তখনই আমরা সত্যিকার অর্থে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের হাসিল হবে। আমরা একজন খোদা ভীরু বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিচয় লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বাকি রোজাগুলো যথাযথভাবে রাখবার পালন করবার